أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্ক 19 নম্বর আয়াতের ভিতরে নোট করে দিলেন, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যত মানুষ থাকুক না কেন, যত মাখলুক থাকুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের মানুষ তৈরি করব। দুই ধরনের মানুষ আলাদা হয়ে যাবে। এক ধরনের মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা ডান হাতে দান করব, আরেক ধরনের মানুষ যারা থাকবে তাদের আমলনামা বাম হাতে দান করব। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে নোট করে দিলেন, গোলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ কিন্তু তোমাদের গ্রহণ করা লাগবে। প্রত্যেকটা মানুষের মৃত্যু স্পর্শ করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করতে চাই, যদি প্রত্যেকটা মানুষের যদি মৃত্যু বরণ যদি হয়, তাহলে কেন তুমি দুনিয়াতে পাঠাইলে? কি কারণে তুমি দুনিয়াতে পাঠাইলে আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে নোট করে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রতিটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমি কোরআনের ভিতরে মেসেজ দিয়ে দিয়েছি, কেন তোমরা জানো প্রত্যেকটা মানুষ জমিনের ভিতরে যখন চলাফেরা করে, সংসার ব্যবসা চাকরি দুনিয়ার সাথে যখন মিলেমিশে থাকে, তখন মৃত্যুর কথা আর স্মরণ থাকে না। মরণের থেকে তারা অনেক দূরে আছে এমন কথা মনে করে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে মেসেজ দিয়ে দিলাম, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা শুনে নাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন না একদিন তোমার কিন্তু মৃত্যু স্পর্শ করবে। রব মৃত্যু স্পর্শ করবে আমাদের। তাহলে কেন তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠাইলে? আমি রবের কাছে প্রশ্ন করলাম। রব বললেন সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে নোট করে দিলাম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনদেরকে দুনিয়াতে পাঠাইছি আমি রব আমার ইবাদতের জন্য। কার ইবাদত করব? একটু জোরে বলেন না কার? সম্মানিত হাজিরিন, এবার আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ ইবাদত করব তো করব, কতদিন পর্যন্ত করব? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতের ভিতরে নোট করে দিলেন, গোলাম ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও আমার বান্দা, ও আমার বান্দি, আমার কাছে জানতে চেয়েছো ইবাদত কতদিন করবে? শুনে নাও, শুনে নাও, ওয়া'বুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত বন্দি করবে কতদিন, কত সময়? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন যত সময় পর্যন্ত মৃত্যু তোমার স্পর্শ না করবে, তত সময় পর্যন্ত ইবাদত বন্দি করবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন তাআলা সূরাতুল হিজর 99 নম্বর আয়াতের ভিতরে নোট করে দিলেন, গোলাম ইবাদত বন্দি করবে কোন পর্যন্ত? কথা বলে না, কোন পর্যন্ত? মৃত্যু না আসা পর্যন্ত ইবাদত বন্দি করবে একমাত্র কেবলমাত্র একজনকেই। তিনি কে?